আজকের সকালটা গুরুত্বপূর্ণ একটা দিনের সূচনা। এই সকালটার অপেক্ষায় রাতে ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারিনি আমরা। আর এজন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় বেরিয়েই সুন্দর এক ফুলওয়ালার দেখা পেলাম। ফুলমামার হাসিটা ছিল অমায়িক। তারপর হাঁটতে হাঁটতে আমার ড্রেসটা ছিঁড়ে গেল, উষ্টা খেয়ে পড়ে গেলাম। হা 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 হা, এটা ছিল বড় একটা ইতিহাস। ইতিহাস শেষ করে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলাম। রাস্তায় একটা সুন্দর রেস্টুরেন্ট দেখেছি, বেশ আমরা লেগে পড়লাম। পরিশেষে অপেক্ষার প্রহর শেষ করে আমরা বাসে উঠে পড়লাম। বাসে আমাদের সিট ছিল সবার সামনে। আমরা তো মহা খুশি। আমরা সামনের দিকে মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমাদের শিক্ষা সফরের সুন্দর যাত্রাটা এখান থেকেই শুরু হলো। আর আমরা দুজন একসাথে থাকলে সেখানে আর কিচ্ছু লাগে না, সেখানের পরিবেশটাই অন্যরকম করে ফেলি। সকাল থেকেই সবার এনার্জি ছিল তুঙ্গে। বাসের ভেতর গান বাজনা আর আড্ডায় কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। সত্যি বলতে গন্তব্যের চেয়েও এই যাত্রাপথটাই ছিল সব থেকে বেশি স্পেশাল। নাজমিন, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, আর পৌঁছা মাত্র সবুজের সমারোহে মনটা একদম শান্ত হয়ে গেল। কংক্রিটের জঙ্গল থেকে দূরে এমন একটা দিন আমাদের সবারই খুব দরকার ছিল। পিকনিক স্পটে পৌঁছার পর চারপাশটা কি যে সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা দেখা পেয়ে গেলাম এক টকওয়ালা মামার। আমরা সবাই কিন্তু টক লাভার। হাতে হাতে সবাই টক নিয়ে নিলাম, রাস্তার পাশে বসে খেলাম। টক খাওয়া শেষ করে আমরা আবার উঠতে শুরু করলাম পাহাড়ের উপর। এ তো পাহাড় নয়, মনে হচ্ছিল আমরা এভারেস্ট পাহাড়ের দিকে যাচ্ছি। উপরে উঠার পথে কয়বার যে পা পিচকে পড়েছি তার হিসাব নাই রাখি। তারপরও কিন্তু আমাদের কষ্ট হয়নি, ভালোই লেগেছে। আমরা হাঁটতে হাঁটতে অবশেষে উঠে গেলাম একদম পাহাড়ের চূড়ায়। যদিও রোদ ছিল তখন, ভীষণ রোদ ছিল, আর এই রোদের মধ্যেই আমাদের ফটো সেশন পর্বটা সেরে নিচ্ছিল সবাই। সেই ফটো সেশনে কিন্তু আমি ছিলাম না, ছিল একটা সুন্দর মুহূর্ত, সেটা আপনারাই দেখে নেন। দুইজন ভিআইপি পার্সন। ফটো সেশন পর্ব শেষ করে আমরা আবার নেমে যাচ্ছিলাম অন্য একটা রাস্তা দিয়ে। সবকিছুর পরে ওর হাত কিন্তু আমি ছাড়িনি। আর তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ ওনার কাছে।